everyone, welcome to the world of alchemy. আমরা নিট বুস্টারের লাস্ট লেকচার নিট বুস্টার নাম্বার 4 দেখেছিলাম। এই আজকের লেকচারে নিট বুস্টার নাম্বার 5 দেখবো, যেখানে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যার আমরা কিছু মানে কোয়েশ্চেন নিয়ে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, যদিও কোয়েশ্চেনটা ইংলিশে আছে, এটা আমি একটা নিটের মোস্ট ফেমাস বুক সেখান থেকে কালেক্ট করেছি। তো এই কোয়েশ্চেনগুলো নিটের রেসপেক্টে কিন্তু ইম্পর্টেন্ট। তো ফার্স্ট কোয়েশ্চেন আমি যদি বলি, ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে, ইংরেজি বুঝতে যদি অসুবিধা হয় আমি সেটাকে বাংলা কনভার্ট করে দিচ্ছি। দেওয়ার পরে যদি তোমরা নিজেরা চেষ্টা করতে জানো, যাদের নলেজ আছে তারা নিজেরা চেষ্টা করতে পারো, এবং যারা পারবে না তাদের জন্য আমি নিজে ডিসকাস করে দিচ্ছি, মিলিয়ে নিও। দেখো বলেছে কনসিডার আ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, গ্যাস ফেজ ডিকম্পোজিশন রিঅ্যাকশন, যেটা আমাকে বলেছে এ আমার রিঅ্যাক্ট্যান্ট, এখান থেকে বি আর সি তৈরি হচ্ছে প্রোডাক্ট। Initial pressure of the system before decomposition of A was PI. Initial pressure আমার এর কত ছিল, PI, প্রাথমিক চাপ কত ছিল, PI, এবং t সময় পরে after lapse of time t সময় পরে total pressure of the system increases by x, মানে সিস্টেমে যে টোটাল প্রেসারটা সেটা আমার x ইউনিট বেড়ে গেছে, এবং যে ফাইনাল প্রেসারটা হয়েছে সেটা হচ্ছে PT। তাহলে ওই রিঅ্যাকশনটা নিয়ে আমি ডিসকাস করছি, সেই রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট কি হবে। তো এটাকে সলিউশন করব কি করে দেখুন। দেখো বলছে এ থেকে আমার বি প্লাস সি তৈরি হয়েছে, তাহলে অ্যাট টাইম 0 যখন আমার প্রাথমিক সময় তখন আমার এই সম্পূর্ণ ছিল, তাহলে এর যে প্রাথমিক চাপ কত ছিল, পিআই, ইনিশিয়াল প্রেসার পিআই, এবং বি আর সি তখন তৈরি হয়নি, যখন টাইম 0 ছিল তখন বি আর সি তৈরি হয়নি। আফটার সাম টাইম, টি টাইম পরে আমার এ কতটা ভেঙে গিয়েছে, এক্স পরিমাণ এ ভেঙে গিয়েছে, বি কতটা তৈরি হয়েছে, বি আর সি যতটা এ ভেঙে গেছে ততটাই বি আর সি তৈরি হয়েছে। তাহলে বি কতটা তৈরি হচ্ছে, এক্স ইউনিট, আর সি কতটা তৈরি হচ্ছে, এক্স ইউনিট, মানে বি এর প্রেসার টি সময় পরে এক্স, আর সি এর প্রেসার টি সময় পরে এক্স। তাহলে আমি বলতে পারি দ্য টোটাল প্রেসার অফ দ্য সিস্টেম, সিস্টেমের মোট চাপ টি সময় পরে সিস্টেমের মোট চাপ হচ্ছে পিআই মাইনাস এক্স প্লাস টোটালটা, মানে এর চাপ প্লাস বি এর চাপ প্লাস সি এর চাপ। টি সময় পরে এর যে চাপটা হচ্ছে, বি এর যে চাপ হচ্ছে, সি এর যে চাপ হচ্ছে, তিনটেরই সামেশন। তাহলে পিআই মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, আমার যদি এক্স মাইনাস এক্স আর প্লাস এক্স ক্যান্সেল করে দিই তাহলে আমার থাকছে পিআই প্লাস এক্স। তাহলে বলতে পারি এক্স এর ভ্যালু কত হবে, পিটি মাইনাস পিআই। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেমের মোট চাপ টি সময় পরে, আর পিআইটা হচ্ছে এ যে আমার গ্যাসীয় পদার্থ ছিল তার প্রাথমিক চাপ, আর এক্স পরিমাণ হচ্ছে ইনক্রিজ করেছে, বেড়েছে। আচ্ছা, তাহলে বলতে পারি ফর্মুলা অনুযায়ী এ এর চাপ টি সময় পরে এ যে গ্যাসীয় বিক্রিয়ক আছে, যে রিঅ্যাক্ট্যান্ট আছে, তার চাপটা কত হবে, তার চাপ হচ্ছে পিআই মাইনাস এক্স। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা যদি আমি পুট করে দিই কত পাচ্ছি, পিআই মাইনাস পিটি মাইনাস পিআই। এক্স এর ভ্যালুটা আমি ইকুয়েশন থেকে পুট করে দিয়েছি, এক্স এর ভ্যালু আমি এখান থেকে পেলাম। তো এক নম্বর ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু আমি পুট করে দিয়েছি এখানে, তাহলে পিআই মাইনাস পিটি মাইনাস পিআই, তাহলে পিআই মাইনাস পিটি মাইনাস মাইনাসে প্লাস পিআই, তাহলে আসছে আমার 2পিআই প্লাস পিটি। এ যে গ্যাসীয় পদার্থ তার টি সময় পরে মোট চাপ দাঁড়াচ্ছে 2পিআই প্লাস পিটি। তাহলে আমি কি লিখতে পারবো, অতএব for a first order gas phase reaction, মানে একটা প্রথম ক্রমের গ্যাসীয় বিক্রিয়ার জন্য সমীকরণ কি হয়, K is equal to 2.303/T, আমরা সকলেই জানি, log of ইনিশিয়াল প্রেসার মানে বিক্রিয়কের প্রাথমিক চাপ পিআই মাইনাস বিক্রিয়কের অন্তিম চাপ, যেটা আমি পেয়েছি এর জন্য ছিল হচ্ছে পিআই আর এর জন্য হচ্ছে পিটি। তাহলে K is equal to কত লিখবো, 2.303/T log পিআই, এর জন্য ইনিশিয়াল যে প্রেসারটা ছিল সেটা কত ছিল,
পিআই ডিভাইডেড বাই এর যে টি সময় পরে মোট চাপ দাঁড়ালো সেটা কত হলো 2 PI প্লাস পিটি। তোমরা অপশন নাম্বার বি ফলো করো, অপশন নাম্বার বি ফলো করো, যেটা আমার কারেক্ট। সরি, 2 PI মাইনাস পিটি হওয়া উচিত, 2 PI মাইনাস পিটি, সরি 2 PI মাইনাস পিটি, 2 PI মাইনাস পিটি। তাহলে তোমরা অপশন নাম্বার বি ফলো করো। দেখো অপশন নাম্বার বি এই ইকুয়েশনের জন্য, এই কোয়েশ্চেনটার জন্য কারেক্ট অপশন, অপশন নাম্বার বিটা হচ্ছে কারেক্ট অপশন। তাহলে এটা গ্যাস ফেজ রিয়াকশনের জন্য আমি গ্যাস ফেজ ফার্স্ট অর্ডার মানে গ্যাসীয় প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমি যে সাম্য ধ্রুবক মানে সরি যে বিক্রিয়ার হার ধ্রুবক কে এর সাথে ইনিশিয়াল চাপ পিআই এর সম্পর্ক বার করলাম, যেটা আমরা অপশন নাম্বার বি, যেটা কারেক্ট আসছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে according to Arrhenius equation rate constant k is equal to a e to the power minus a by rt, which of the following options represents the graph of ln k versus 1 by t। দেখো এটা আমার আরহেনিয়াস ইকুয়েশনের উপরে কোয়েশ্চেনটা। আরহেনিয়াস ইকুয়েশন সবার নিশ্চয়ই জানা আছে, যারা ক্লাস 12 পড়ে এসছো, যারা বুঝে এসছো কেমিক্যাল কাইনেটিক্স থিওরিটিক্যালি, তাদের আরহেনিয়াস ইকুয়েশন সম্পর্কে আইডিয়া আছে। মানে রেট কনস্ট্যান্টের ডিপেন্ডেন্স অন টেম্পারেচার, টেম্পারেচারের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক কিভাবে নির্ভর করে, টেম্পারেচারের সাথে টেম্পারেচারের উপরে কিভাবে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক নির্ভর করে, তার যে ইকুয়েশন সেটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন। আমরা সবাই জানি আরহেনিয়াস ইকুয়েশনটা কি ছিল, k is equal to a e to the power minus a by rt। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি এই গ্রাফটা কি করে টানতে পারি, দেখো আরহেনিয়াস ইকুয়েশন আমার কি ছিল, আরহেনিয়াস ইকুয়েশন ছিল k equal to a e to the power minus a by rt। আমরা সবাই জানি এখানে k হচ্ছে রেট কনস্ট্যান্ট, বিক্রিয়ার হার ধ্রুবক, কোন একটা পার্টিকুলার বিক্রিয়ার হার ধ্রুবক। অপশন এ হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, এটা যদি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা বিক্রিয়ার কম্পাঙ্ক গুণাঙ্ক, রেট কনস্ট্যান্টটা হচ্ছে আমার বিক্রিয়ার হার ধ্রুবক, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর কম্পাঙ্ক গুণাঙ্ক, ইএ হচ্ছে আমার বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি মানে অ্যাক্টিভেশন এনার্জি, কোন একটা পার্টিকুলার বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি ইএ, অ্যাক্টিভেশন এনার্জি যেটাকে আমি বলছি সক্রিয়করণ শক্তি, বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি। সবাই যারা ক্লাস 12 পড়েছো সবাই টার্মগুলোর সাথে পরিচিত। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক। যাদের ইংলিশে প্রবলেম আছে তাদের কিন্তু সব আমি বাংলায় লিখে বলে দেওয়ার চেষ্টা করছি, যদি কোনো সমস্যা হয় আমাকে কিন্তু জানাবে। সার্বজনীন গ্যাস ধ্রুবক। আচ্ছা, টি হচ্ছে টেম্পারেচার, টি হচ্ছে উষ্ণতা, টেম্পারেচার যে টেম্পারেচারে আমি রিয়াকশনটা ঘটাচ্ছি সেই উষ্ণতা, সেই পার্টিকুলার উষ্ণতা। এগুলো হচ্ছে আমার আরহেনিয়াস ইকুয়েশন সংক্রান্ত টার্ম, এদের পরিচয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি করতে পারি, দেখো যাদের লগের অঙ্ক জানা নেই তাদের জন্য লগের অঙ্কটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। যারা জানো, যাদের ম্যাথ ছিল ব্যাকগ্রাউন্ড মানে আমার স্ট্রিম সায়েন্স স্ট্রিমে ম্যাথ ছিল, তাদের তো কোনো সমস্যাই নেই লগ নিয়ে। যারা মানে বায়ো স্ট্রিম থেকে এসছো তাদের জন্য লগের ফর্মুলা একটু বলে দেওয়ার চেষ্টা করি। দেখো লগ বা লন যা বলো, লন বা লগ, লন মানে বেস ই, লগ মানে বেস 10। লন এক্স মানে আমি বেস ই তে বোঝাবো, আর লগ এক্স মানে বেস 10 এ বোঝাবো। ঠিক আছে, তাহলে মনে করো লন a ইন্টু বি টু দ্য পাওয়ার মাইনাস এন। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, দেখো বেসটা অনেক সময় এখানে লেখা হয় না, মানে আমি বেস ই তো সেজন্য বেসটা অনেক সময় লিখি না। তাহলে লন এ মানে লন এ ইন্টু বি টু দ্য পাওয়ার মাইনাস এন মানে ফর্মুলা কি হবে, লন এ
প্লাস অফ লন বি টু দ্য পাওয়ার মাইনাস এন, তাহলে লন এ প্লাস পাওয়ারটা সামনে চলে আসে মানে মাইনাস এন লন বি, তার মানে লন এ মাইনাস এন লন বি, এটা হচ্ছে আমার ফর্মুলা। এই পার্টিকুলার যে এক্সপ্রেশন আমি লিখেছি তার জন্য লন এর ফর্মুলা বা লগ বেস ই এর ফর্মুলা হচ্ছে এটা। দেখো তাহলে এইটাকেও একদম সিমিলারলি আমি লন দিয়ে মানে ভেঙে নেওয়ার চেষ্টা করবো। এই পুরো এক্সপ্রেশনটাকে আমি বোথ সাইডের লন নিয়ে ভেঙে নেওয়ার চেষ্টা করবো। দেখো বোথ সাইডে বাই টেকিং ln at both sides of the reaction, তার মানে বিক্রিয়ার মানে both sides of the equation, সমীকরণের both সাইডে দুদিকেই আমি লন নিয়ে ভাঙবো। তাহলে আমি এটা কি লিখবো, ln k equals to ln of a e to the power minus ea by r t। তাহলে একদম সেম মেথডে আমি ভাঙবো। তাহলে কি ln k equals to ln a plus of ln e to the power minus ea by r t। বেশ, তাহলে ln k equals to ln a, আমি বলেছি পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে প্লাস অফ মাইনাস ea by r t ln e। এই পর্যন্ত ক্লিয়ার আছে? চলো এই পর্যন্ত ক্লিয়ার তো? দেখো এবার কি লিখতে পারি, এবার লিখতে পারি দেখো ln e বেস e মানে 1 হয় বা log 10 বেস 10 মানে 1 হয়, এটা মনে রাখবে। log বা ln এর ক্ষেত্রে e বেস e মানে 1 হয় আর 10 বেস 10 মানে log এর ক্ষেত্রে 10 বেস 10 মানে 1 হয়। তাহলে আমি নেক্সট টাইমে কি লিখবো, ln k ইকুয়ালস টু ln a মাইনাস ea বাই আর টি। আমি বলেছিলাম লন এর ক্ষেত্রে বেস সবসময় ই থাকে, সেটা আমি অনেক সময় লিখবো অনেক সময় লিখবো না, বুঝে নিতে হবে। তাহলে এরকম, তাহলে আমি বলতে পারি ln k বেস ই ইকুয়ালস টু ln a বেস ই মাইনাস এর ভ্যালুটা কত আসবে, এক্ষুনি বলেছি ln e বেস ই মানে 1 হয়, তাহলে মাইনাস ea বাই আর টি ইন্টু 1 মানে মাইনাস ea বাই আর টি। এটা হচ্ছে আমার পার্টিকুলার যে সমীকরণটা আর্হেনিয়াসের ইকুয়েশনটা, সেই ইকুয়েশনে আমি বোথ সাইডে লন নিয়ে আমি ইকুয়েশনটা পেয়েছি এবং এই ইকুয়েশনটার রেসপেক্টে আমি প্লট করব কার সাথে কার, লন কে এর সাথে 1/t এর গ্রাফ করব। দেখো তোমাদের যাদের অঙ্ক আছে, সায়েন্স স্ট্রিমে যাদের অঙ্ক আছে 11 12 তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু যারা বায়ো স্ট্রিম থেকে এসছো, বায়ো সায়েন্স ছিল ম্যাথ ছিল না, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। সেই জন্য আমি একটা ইকুয়েশন বলে দিয়েছি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, মানে সরল রেখার সমীকরণ। এটা কার্টেসিয়ান জিওমেট্রি বা কোঅর্ডিনেট জিওমেট্রির মেন পার্ট ক্লাস 11-এ। তো মানে সরল রেখার সমীকরণ থেকে আমি কি পাচ্ছি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন থেকে আমি জানি y ইজ ইকুয়াল টু mx প্লাস c, যেখানে y আমরা ভুজকোটি শিখেছি তো 9-এ গ্রাফে, অ্যাবসিস আর কোঅর্ডিনেট। তাহলে আমি যদি বলি x এর যে ভ্যালু বসাবো তার জন্য y এর ভ্যালু চেঞ্জ হবে, তাহলে y ইজ দ্য ফাংশন অফ x, y হচ্ছে x এর ফাংশন। এখানে m টা কি, m হচ্ছে স্লোপ বা নতি, সরলরেখার স্লোপ বা নতি, আর c হচ্ছে সরলরেখার ইন্টারসেপ্ট বা ছেদিতাংশ, সরলরেখার ইন্টারসেপ্ট বা ছেদিতাংশ। তাহলে আমি যদি বলি এই সেম ইকুয়েশনটাকে এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো, এই ইকুয়েশনটা y ইকুয়াল mx প্লাস c, এই ইকুয়েশনটাকে ইকুয়েশনের সাথে কম্পেয়ার করার চেষ্টা করো। তাহলে এটাকে কি আমি লিখতে পারি, ইকুয়েশনটাকে একটু কারুকার্য করে একটু সাজিয়ে নিয়ে এটা কি লেখা যায়, ea by r minus ea by r into 1/t। if we plot ln k with respect to 1/t, তাহলে এটাকে আমি যদি এরকম ভাবে লিখি একদম সামঞ্জস্য পাবে এই ইকুয়েশনের সাথে, ইকুয়াল টু মাইনাস আমি সামনে নিয়ে আসছি ea by r into 1/t প্লাস সামনে কিছু নেই মানে প্লাস ln a বেস e। এবার দেখো এই ইকুয়েশনটা আর ইকুয়েশনটা কম্পেয়ার করো, এইটা আমার y, এইটা আমার m, এইটা আমার x, and this one is c, intercept।
তাহলে একদম আমি যদি y এর x এর রেসপেক্টে y কে প্লট করি বা 1/t এর রেসপেক্টে ln k কে প্লট করি, তাহলে আমার নতি, ওই সরলরেখার নতি কত হবে, স্ট্রেট লাইনের নতি কত হবে, -a/r, এবং ইন্টারসেপ্ট কত হবে, ln a। তাহলে কি হবে, কি করে মানে সরলরেখাটা আনবো আমি প্লটে, দেখে নাও। দেখো, আমি y অ্যাক্সিসে রাখছি ln a কে, সরি ln k বেস e, আর x অ্যাক্সিসে রাখছি 1/t। তাহলে এই গ্রাফটা দেখতে কেমন হবে দেখো, স্লোপ আমার নেগেটিভ, মানে নতি, সরলরেখার নতি আমার নেগেটিভ, ঋণাত্মকও হতে পারে ধনাত্মকও হতে পারে। যদি ধনাত্মক নতি হয় তাহলে সরলরেখা এরকম ভাবে হবে, মানে উপর দিকে উঠবে, আর যদি ঋণাত্মক নতি হয় তাহলে সরলরেখা আমার নিচের দিকে নামবে। তাহলে এই যে নতি, সামনে দেখতে পাচ্ছ নেগেটিভ সাইন, নেগেটিভ সাইন মানে সরলরেখাটা না, মানে সরলরেখার সমীকরণ তো হবে, তার গ্রাফটা আমি প্লট করবো, কিন্তু সরলরেখাটা নিচের দিকে নামবে। কিরকম হবে, এরকম হবে, উইথ সাম ইন্টারসেপ্ট, ছেদিতাংশ এর ভ্যালুটা কত, ছেদিতাংশের ভ্যালু ln a বেস e, এটা হচ্ছে ছেদিতাংশ। আর এই প্লটের এই গ্রাফের স্ট্রেট লাইনের এই যে গ্রাফটা আমি আঁকলাম, তার স্লোপ হচ্ছে, স্লোপ বা নতি আমার কত হবে, -ea/rt, -ea/r, -ea/r। সরলরেখাটার নতি কত হবে, -ea/r। সরলরেখা যেহেতু নিচের দিকে নামছে তাই ঋণাত্মক নতি, সামনে নেগেটিভ সাইন বলে। আর এই যে ভ্যালুটা, এই পার্টিকুলার ভ্যালু, মনে করো এ থেকে বি পয়েন্ট বা ও থেকে এ পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, ও এটা হচ্ছে আমার ln a, মানে ওই সরলরেখার ইন্টারসেপ্ট, ছেদিতাংশ, ওই সরলরেখার ইন্টারসেপ্ট বা ছেদিতাংশ। তাহলে আমি যদি এরকম কোনো আমার গ্রাফ দেওয়া থাকে এবং ডেটাও দেওয়া থাকে ছেদিতাংশের এবং স্লোপের, তাহলে ছেদিতাংশ বা ইন্টারসেপ্টের মান থেকে আমি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর মানে এর ভ্যালু বের করতে পারি, আর্হেনিয়াস ফ্যাক্টর যাকে বলে। আর স্লোপ যদি আমার দেওয়া থাকে তাহলে সেখান থেকে ওই বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি কতটা দরকার সেটা সম্পর্কে বলতে পারি। ঠিক আছে, তাহলে এই প্লটটা দেখতে আমার কোন অপশনের মতো, একটু অপশনগুলো মিলিয়ে নাও। এই প্লটটা দেখতে এক্স্যাক্টলি লাইক অপশন নাম্বার এ। ঠিক আছে, এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল, নিটে বা এআইপিএমটি তে প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তো কোয়েশ্চেনটা নিশ্চয়ই বোঝা গেছে। যদি প্রবলেম হয়, যদি ডাউট থেকে থাকে, নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারো, কমেন্টে জিজ্ঞেস করতে পারো, অসুবিধার কিছু নেই। ইকুয়েশন খুব ইজি, যারা জানে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যারা জানে না তাদের জন্য একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি, বলো অবশ্যই। ঠিক আছে, এক্ষুনি যেহেতু আমাদের রবিবারে পরীক্ষা আছে, তো সেই রেসপেক্টে খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। যতটা সম্ভব হয় আমার, যে আমি একদম নিউ টু নিট, নিটে আমি প্রথমবার বসছি, নিটের কোয়েশ্চেন কেমন হয় আমি জানি না, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য আমি, নিটে কিন্তু কোনো এজ লিমিট নেই, এটা তোমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। মানে তুমি যদি 25 ইয়ার্সে গিয়ে নিট দিচ্ছ, তাহলে তোমার সাথে আরেকজন থাকতে পারে যে 65 বছর বয়সে এসে নিটের এক্সাম দিচ্ছে, নিটে কিন্তু কোনো এজ লিমিট হয় না। তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু এইটুকুনি ফর শিওর যে আমি এই বছরটা যদি আমি নিটটা কোনো রকমের দিই, যে জাস্ট আন্দাজ দেওয়ার জন্য, তাহলে নেক্সট ইয়ার কিন্তু আমি প্রিপারেশন নিয়ে নিটের এক্সাম এ বসতে পারি খুব ভালো করে। তাহলে দেখো, চেষ্টা করছি আমি যতটা সম্ভব হেল্প করার। 2024 সালে তো আমার পুরোপুরি কমপ্লিট হবে না সিলেবাস, 2025 সালের রেসপেক্টে বলছি, যারা চেষ্টা করছো যে 2024 সালে মোটামুটি একটা মানে আইডিয়া নিয়ে নিটে 2025 সালে প্রিপারেশনে, তাদের জন্য এই ভিডিওগুলো খুব হেল্প করবে। তো ডোন্ট বি ওয়ারি, আমি তো আছি, অবশ্যই সব সময় আছি। যদি কোনো সমস্যা থাকে তো জানাতে পারো। নেক্সট কোয়েশ্চেনে যাই, চলো। দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে, which of the following expressions is correct for the rate of reaction given below। তার মানে এই যে রিয়াকশনটা আমার দেওয়া আছে, তার জন্য আমার কোন এক্সপ্রেশনটা কারেক্ট হবে, কোন এ বি সি ডি অপশনের মধ্যে কোনটা আমার কারেক্ট হবে। তো একদম কেমিক্যাল কাইনেটিক্স যারা পড়েছো তাদের একদম স্টার্টিং এ বলা হয় যে কোনো একটা রিয়াকশন যদি আমার দেওয়া থাকে, তাহলে তাদের স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টের সাপেক্ষে, মানে সামনে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোর সাপেক্ষে সেই নাম্বারগুলোর সাপেক্ষে কিভাবে রেটের এক্সপ্রেশন লিখতে হয়। যে কোনো পার্টিকুলার রিয়াকশন যদি আমার দেওয়া থাকে, তাহলে তাদের স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, মানে এই যে স্টয়কিওমেট্রিক যে সহগ, এদের সাপেক্ষে আমি বিক্রিয়ার রিয়াকশনটা, রেট অফ রিয়াকশনটা কিভাবে এক্সপ্রেস করতে পারি। তাহলে রিয়াকশনটা লিখি, 5Br মাইনাস aqueous প্লাস BrO3 মাইনাস aqueous প্লাস 6H প্লাস aqueous
থেকে আমার তৈরি হচ্ছে 3Br2 aqueous প্লাস 3H2O লিকুইড। দেখো প্রত্যেকটা টার্মের রেসপেক্টে মানে এইগুলো আমার কারা, রিঅ্যাক্ট্যান্ট। রাইট সাইডে যারা আছে তারা কে, প্রোডাক্টস। তাহলে এদের রেসপেক্টে যদি আমাকে রেট অফ রিঅ্যাকশন ফর দিস এক্সপ্রেশন ফর দিস ইকুয়েশন লিখতে হয় তাহলে কি লিখবো, প্রোডাক্ট রিঅ্যাকট্যান্ট কি হবে, রিঅ্যাক্ট্যান্টের রেসপেক্ট মানে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো দিয়ে আমি সবাইকে ডিভাইড করে দেবো। মানে সামনে 5 থাকলে 1/5 করবো, সামনে 6 থাকলে 1/6 করবো। তাহলে 1/5 ইন্টু রেট অফ চেঞ্জ অফ পিয়ার মাইনাস কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রেট অফ চেঞ্জ অফ পিয়ার মাইনাস এর কনসেন্ট্রেশন মানে ডেল্টা বিআর মাইনাস উইথ রেসপেক্ট টু ডেল্টা টাইম, মানে টাইমের সাথে সাথে বিআর মাইনাসের কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বের পরিবর্তন। যেহেতু বিক্রিয়ক মানে শেষ হয়ে যাচ্ছে, বিক্রিয়করা যেহেতু বিক্রিয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে এবং বিক্রিয়াজাত পদার্থরা তৈরি হচ্ছে বিক্রিয়ার সাথে সাথে, তাহলে যেহেতু বিক্রিয়ক আমি লিখছি তাদের সামনে নেগেটিভ সাইন দেবো, বিক্রিয়াজাত পদার্থ যখন লিখবো তাদের রেট অফ মানে রেট এক্সপ্রেশনের আগে আমি কি লিখবো, পজিটিভ সাইন দেবো। ইকুয়াল টু যেহেতু বিআরও3 মাইনাস আছে এর সামনেও নেগেটিভ সাইন দেবো, কিছু নেই মানে আমি 1/1 তো লিখতেই পারি, ইন্টু ডেল্টা বিআরও3 মাইনাস ডিভাইডেড বাই ডেল্টা টি ইকুয়াল টু হাইড্রোজেনের রেসপেক্টে মাইনাস 1/6 ইন্টু ডেল্টা এইচ প্লাস কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ডেল্টা টি, মানে সময়ের সাথে সাথে হাইড্রোজেনের গাঢ়ত্ব এইচ প্লাস এর গাঢ়ত্বের পরিবর্তন ইকুয়াল টু, এদের ক্ষেত্রে আমি কিন্তু পজিটিভ সাইন যেহেতু এরা আমার প্রোডাক্ট, তাহলে প্লাস 1/3 ইন্টু ডেল্টা বিআর2 ডিভাইডেড বাই ডেল্টা টি ইকুয়াল টু প্লাস 1/3 ইন্টু ডেল্টা কনসেন্ট্রেশন অফ H2O ডিভাইডেড বাই ডেল্টা টি। এই হচ্ছে আমার পুরো রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের রেসপেক্টে রেট এক্সপ্রেশন কিভাবে লিখবো। এবার আমাকে কোশ্চেনে বলেছে বিআর মাইনাস যেন থাকে এক্সপ্রেশনে আর এইচ প্লাস যেন থাকে, তার মানে এই বিআর মাইনাসের সাপেক্ষে এইচ প্লাস কে এক্সপ্রেস করবো। তাহলে কি হবে, বাদ বাকিগুলো রেখে দেবো। প্রত্যেকের মানে আমি যদি বলি বিআর মাইনাসের গাঢ়ত্বের পরিবর্তন সময়ের সাথে সাথে, এইটা কার সাথে সমান, এটা যে রেটে পরিবর্তন হবে বিআরও3 মাইনাসের গাঢ়ত্বের তো সেম রেটে পরিবর্তন হবে, এইচ প্লাস এরও তো সেই একই রেটে পরিবর্তন হবে, এদের তৈরি হওয়ার হারও তো সেম হবে। মানে এরা হচ্ছে, এই যে পুরো জিনিসটা লিখেছি এটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্টস, মানে বিক্রিয়কের অদৃশ্য হওয়ার হার। আর এই যেগুলো এইগুলো আমি যেগুলো লিখেছি ডান দিকে এরা হচ্ছে রেট অফ অ্যাপিয়ারেন্স বা ফরমেশন অ্যাপিয়ারেন্স অফ প্রোডাক্টস মানে এরা হচ্ছে বিক্রিয়কের অদৃশ্য হওয়ার হার, আর এইগুলো হচ্ছে মানে এই সাইড থেকে স্টার্ট করে এরা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের তৈরি হওয়ার হার বা ফরমেশনের হার বা দৃশ্যমান হওয়ার হার। মানে এরা যে রেটে ভাঙবে, বিক্রিয়করা যে রেটে ভাঙবে বিক্রিয়াজাত পদার্থ ঠিক সেই রেটেই তৈরি হবে। তাহলে আমি কি বলতে পারি যে বিআর মাইনাসের কনসেন্ট্রেশন উইথ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ টাইম ইজ ইকুয়াল টু এইচ প্লাসের রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ টাইম। তার মানে এটার সাথে এইটা আমি ইকুয়াল করতে পারি। দেখো নেক্সট লাইনে কি লিখবো, নেক্সট লাইনে লিখবো মাইনাস। আচ্ছা যেহেতু আমার মানে মাইনাস সাইনটা আমি কনসিডার করছি, এমনি অ্যাকচুয়ালি মাইনাস সাইনটা হওয়া উচিত রিঅ্যাক্ট্যান্টের আগে, যেহেতু অঙ্ক করছি মানে এখানে আমার কোনো মাইনাস সাইন আমার নেই, তাহলে মাইনাস সাইনটাকে অমিট করছি, জাস্ট 1/5 ইন্টু ডেল্টা বিআর মাইনাস ব্রোমাইড আয়ন ডিভাইডেড বাই ডেল্টা টি ইকুয়ালস টু, আচ্ছা মাইনাস সাইনটা লাগাও মাইনাস 1/6 ইন্টু ডেল্টা এইচ প্লাস বাই ডেল্টা টি। মাইনাস সাইনটা লাগাও কারণ কি বোথ সাইডে কেটে যাবে, মাইনাস সাইনটা দরকার আছে। তাহলে এই মাইনাস মাইনাস ক্যান্সেল করলাম। এবার আমি কি লিখতে পারি যে ডেল্টা বিআর মাইনাস ডিভাইডেড বাই ডেল্টা টি ইকুয়ালস টু 5টাকে ওপাশে নিয়ে যায় 5/6 পজিটিভ তো পজিটিভ সামনে ইন্টু ডেল্টা এইচ প্লাস কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ডেল্টা টি। দেখো তো এই এক্সপ্রেশনটা আমার অপশনে কোনো এক্সপ্রেশনের সাথে মিল খাচ্ছে কি,
একদম কারেক্ট, অপশন নাম্বার সি এর সাথে মিল মিল থাকে, তার মানে এটা আমার কারেক্ট অপশন। অপশন নাম্বার সিটা হচ্ছে আমার এই ইকুয়েশনের জন্য কারেক্ট অপশন। ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, তাহলে কোনো পার্টিকুলার রিয়াকশন যদি দেওয়া থাকে তাহলে প্রত্যেকের মানে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের স্টয়কিওমেট্রি রেসপেক্টে কি করে রেট অফ রিয়াকশনকে আমি এক্সপ্রেস করব, সেটার একটা ফরমেশন বা ফর্মুলা আমি বলে দিলাম। যে যদি এই টাইপের কোনো প্রবলেম দেয় তাহলে তোমরা এইভাবে প্রসিড করার চেষ্টা করো, আশা করি আনসার আসবে যদি কনসেপচুয়ালি বুঝে থাকো তাহলে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে which option is valid for a zero order reaction। জিরো অর্ডার রিয়াকশনের মধ্যে রিয়াকশনের ক্ষেত্রে এই যে চারটে অপশন এর মধ্যে কোনটা কারেক্ট হবে। আমরা জানি শূন্যক্রম বিক্রিয়ার জন্য বা জিরো অর্ডার রিয়াকশনের জন্য, জিরো অর্ডার রিয়াকশন বা শূন্যক্রমের বিক্রিয়া, শূন্য ক্রমের বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার ধ্রুবকের এক্সপ্রেশন কি ছিল? k is equal to concentration of A0 minus concentration of A divided by T। এবার শূন্যক্রম বিক্রিয়ার জন্য যে হাফ লাইফ মানে অর্ধায়ু যে ফর্মুলা ছিল, হাফ লাইফ পিরিয়ড অর্ধায়ুষ্কাল for a zero order reaction, zero order reaction কি T half, বা আমি যদি বলি k is equal to concentration of A0 minus concentration of A এর জায়গায় কি বসাবো, যেহেতু হাফ লাইফ মানে অন্তিম যে গাঢ়ত্বটা সেটা আমার কি হচ্ছে প্রাথমিক গাঢ়ত্বে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ হয়ে যাচ্ছে। হাফ লাইফ বলছি তো, মানে যদি আমার 100 গ্রাম নিয়ে আমি বিক্রিয়াটা শুরু করেছি, এখানে 50 গ্রাম হতে যে সময়টা লেগেছে সেটা হচ্ছে অর্ধায়ুষ্কাল কোনো একটা পার্টিকুলার শূন্যক্রমের বিক্রিয়ার জন্য। তাহলে অন্তিম যে গাঢ়ত্ব বিক্রিয়কের টি টাইমে যে অন্তিম গাঢ়ত্বটা, সেই অন্তিম গাঢ়ত্ব কত হবে? প্রাথমিকের অর্ধেক হবে। তাহলে A0/2 এখানে ভ্যালুটা বসালাম ডিভাইডেড বাই টি হাফ অর্ধায়ুষ্কাল, তাহলে বলতে পারি টি হাফ ইকুয়ালস টু 2A0, সরল করে দিচ্ছি, মাইনাস A0 ডিভাইডেড বাই 2k, তার মানে কনসেন্ট্রেশন অফ A0 মানে প্রাথমিক যে গাঢ়ত্ব ডিভাইডেড বাই 2k। তাহলে আমি বললাম যে শূন্যক্রম বিক্রিয়ার জন্য অর্ধায়ুষ্কাল বিক্রিয়াটির প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করে। দেখো তাহলে এটা হচ্ছে আমার শূন্যক্রম বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে সময়ের সম্পর্ক, এবং এটা হচ্ছে আমার বিক্রিয়ার হার ধ্রুবক এর সাথে অর্ধায়ুষ্কাল এবং বিক্রিয়ার প্রাথমিক বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের সম্পর্ক শূন্যক্রম বিক্রিয়ার জন্য। তাহলে এবার আমি এগোই। এখানে জিজ্ঞেস করেছে যে বিক্রিয়াটির গাঢ়ত্ব 3/4 হতে গেলে, মানে বিক্রিয়ার যে অন্তিম গাঢ়ত্ব সেটা 3/4 হতে গেলে কতটা সময় আমার লাগছে, তার মানে 3/4 লাইফ, মানে 3/4 আয়ুষ্কাল, 3/4 লাইফ অফ জিরো অর্ডার রিয়াকশন আমার কত হবে? T3/4 মানে কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস অন্তিম যে গাঢ়ত্ব সেটা কত হবে, মানে আমার তো হতে চাইছে 3/4, তার মানে অ্যাকচুয়ালি অন্তিম গাঢ়ত্বটা কত হবে, কতটা পড়ে আছে 3/4 হয়েছে, মানে 3/4 বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তাই অন্তিম গাঢ়ত্বটা কত হবে, এই টিটা কত হবে, প্রাথমিকের 1/4 কতটা পড়ে আছে, অন্তিম গাঢ়ত্ব কি 1/4 অংশ পড়ে আছে, 3/4 যদি কমপ্লিট হয়ে যায় ডিভাইডেড বাই k, তাহলে আমার আসছে 4A0 মাইনাস A0/k মানে 3A0/k, 3A0/4k, তার মানে আমি কেটে লিখতে পারি 3/2 into A0/2k, which is half life of zero order reaction মানে T half। তাহলে আমার অপশন নাম্বার দেখো মিলিয়ে নাও, 3/4 যে আয়ুষ্কাল শূন্যক্রম বিক্রিয়ার জন্য সেটা কত হবে, শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুষ্কালের 3/2 অংশ মানে 3/2 into T half, তাহলে অপশন এ হচ্ছে আমার কারেক্ট। আজকে ক্লাসে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমি আরো কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব নিট বুস্টার এর জন্য। ঠিক আছে, তোমরা প্রিপারেশন করতে থাকো, আর বেশি হেডেক নিও না, বেশি লোড নিও না,
যতটা করেছো ততটাই তোমাদের জন্য হেল্পফুল হবে আশা করি। একটু কনসেপচুয়ালি প্র্যাকটিস করে বাড়িতে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।